হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট ট্রিক ফাইন্ডার। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যালেঞ্জ শর্ট ট্রিক ফাইন্ডারে। তো আজকে দেখছো আমি তিনটে ফিগার নিয়ে চলে এসেছি। আর এই তিনটে ফিগারের আমরা কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ব্রাঞ্চ কারেন্ট বের করবো। আজকের পয়েন্টটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ব্রাঞ্চ কারেন্ট অফ দিস ফিগার। মানে এইতে তিনটে ফিগার আমি নিয়েছি, দেখো প্রথমে একটা আর এইখানে একটা। এই তিনটে ফিগারের কিভাবে ব্রাঞ্চ কারেন্ট বের করতে হয় এবং কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় আজকের পুরো ভিডিওতে আমরা দেখব। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে ব্রাঞ্চ কারেন্ট আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য এই দুটো জিনিস তো আমাদের দুটো ফর্মুলা জানতে হবে। ফার্স্ট ফর্মুলা হচ্ছে যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করতে পারি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। দেখো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিন্তু এরকমভাবে বের করতে পারি, 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 ডট ডট এরমভাবে যতগুলো থাকে আমরা 1 করে লিখতে পারি। কিন্তু টু সিস্টেমের ক্ষেত্রে দুটো যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে তোমরা অনেকেই জানো যে এটাকে কি করা যায়, জাস্ট সিম্পল কি করা যায়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি দুটো রেজিস্ট্যান্সের গুণফল R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এরমভাবে কিন্তু আমরা দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স দুটো প্যারালালে থাকে, অবশ্যই মনে রাখবে, তাহলে আমরা আর দুটো রেজিস্ট্যান্সকে এরকমভাবে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। কি, প্রথমে দুটো রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, তো তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা আমরা জেনে নিলাম। এইবারে তোমরা ব্রাঞ্চ কারেন্ট কিভাবে বের করবে। ধরো এই যে আমি এই যে সার্কিটটা নিয়েছি, এর ধরো আমি জানতে চাইছি R1 দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, মানে I1 এর ভ্যালু, আমরা I1 এর ভ্যালু জানতে চাইছি। কিভাবে জানবো, কিভাবে বের করবো, দেখো ডেরিভেশন আছে, আমি ডেরিভেশনে যাচ্ছি না, মেন ফর্মুলাটা জানলেই হবে। তো ফর্মুলাটা কি, যে যে অ্যাক্রস ধরো R1-এর অ্যাক্রসে আমরা কারেন্টটা বের করছি, সেই I1 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট, টোটাল সিস্টেমের কারেন্ট কত টোটাল সিস্টেমের কারেন্ট কত I ইন্টু টোটাল কারেন্ট ইন্টু কার অ্যাক্রসে কারেন্ট বের করছি, R1-এর অ্যাক্রসে কারেন্টটা আমরা বের করছি, তাহলে তার অপোজিট যে রেজিস্ট্যান্স আছে মানে R2 ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। আবার একবার বলছি, আগে প্রথমে বলি, এবার R2-র জন্য কী হবে, R2 দিয়ে কী কারেন্ট যাচ্ছে, R2 দিয়ে কারেন্ট যাচ্ছে I2, তাহলে I2 ইজ ইকুয়াল টু কী করতে হবে আমাদেরকে, টোটাল কারেন্ট থাকবেই, টোটাল কারেন্ট দিলাম, গুণ চিহ্ন দিলাম, R2-র অ্যাক্রসে কারেন্ট বের করছি, তাহলে R1 রেজিস্ট্যান্সকে ওপরে রাখতে হবে, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে আমার কি হলো ফর্মুলাটা, আসলে আমার কি হলো ফর্মুলাটা হলো যে আমি যার অ্যাক্রসে কারেন্ট বের করতে চাইছি তার অপোজিট রেজিস্ট্যান্সকে ওপরে রাখবো, ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল ইন্টু টোটাল কারেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার একবার বলে দিচ্ছি, যে যার অ্যাক্রসে ধরো R1-এর অ্যাক্রসে কারেন্ট বের করবো, তার জন্য আমাকে কি করতে হবে, যে R1-এর অ্যাক্রসে কারেন্ট কি, I1 ইকুয়াল টু টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট ইন্টু যার অ্যাক্রসে রেজিস্ট্যান্স কারেন্ট বের করছি তার অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। তোমরা চাইলে এই ফর্মুলাটাকে টুকে নিতে পারো, এই ফর্মুলাটাকে নোট ডাউন করে নিতে পারো এই দুটো। তো চলো স্টার্ট করা যাক, এবার অঙ্কগুলো করতে থাকি, আরও তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে, যদি কারোর সমস্যা হয়ে থাকে এই জায়গাটা ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য প্যারালাল সার্কিট শোজ ইন ফিগার, এই প্যারালাল সার্কিটের আমাকে ভোল্টেজটা বের করতে দিয়েছে, এই প্যারালাল সার্কিটের ভোল্টেজটা কত হবে। তারপর 2 নম্বরে কি বলেছে, দ্য কারেন্ট ইন 10 ওহম রেজিস্ট্যান্স ইজ। তাহলে কি হলো, প্রথমে আমার কাজ হচ্ছে যে এই প্যারালাল সার্কিটে কতটা ভোল্টেজ আছে এই এ আর বি পয়েন্টের মধ্যে, সেইটাকে বের করতে হবে। আর তারপরে আমার কাজ হচ্ছে যে এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কীভাবে কতটা কারেন্ট যাচ্ছে আমরা বের করব। তো চলো পার্ট বাই পার্ট করব। তাহলে ফার্স্ট কি বলেছে, ফার্স্ট বলেছে যে এখানে আমাদের ভোল্টেজ বের করতে হবে। তো চলো তাহলে প্রথমে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলে কি হবে, আমরা এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে আমরা সেটা বের করতে পারবো। তো চলো এখানে প্রথমে আগে সার্কিটটা আমি ড্র করে নিই একবার ছোট করে। আমাকে সার্কিটটা এইরকম দিয়েছে, 3টে রেজিস্ট্যান্স প্যারালালে আছে, ঠিক আছে। এইবার কি আছে, এইবার আমার এখানে কি আছে, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো 10 ওহম দিয়েছে, 2.5 ওহম দিয়েছে অ্যান্ড 2 ওহম দিয়েছে, ঠিক আছে।
তো প্রথমে আমরা ওই ব্রাঞ্চের ফর্মুলাটা লাগাবো। প্রথমে দেখুন, যে কোনো তোমরা দুটোকে দিয়ে স্টার্ট করতে পারো, আমি নিচ দিয়ে স্টার্ট করছি, তোমরা উপর দিয়েও স্টার্ট করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। প্রথমে এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, এই দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফর্মুলাটা লাগাবো। তার মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কী ছিল, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে। তো এখানে দেখো R1 ইন্টু R2, যে কোনো একটাকে R1 ধরে নাও, যে কোনো একটাকে R2 ধরে নাও। ধরো আমি R1 ধরছি 2.5কে, 2.5 ইন্টু 2, আর নিচে কী হবে R1 প্লাস R2, R1 প্লাস R2 মানে হচ্ছে 2.5 যোগ 2, ঠিক আছে, এইটুখানি বুঝতে পেরেছো। এবার নেক্সট কাজ কি, তাহলে আমরা কি করব, 25 দুগুণে 50 মানে হচ্ছে ওপরে কত হবে 5, কারণ কি হয় 50 একটা পয়েন্ট থাকে, 50.0, তাহলে পয়েন্টের আগে শূন্য পরের কোনো দাম নেই, হয়ে গেল। আর দুটোকে যদি যোগ করি কত হলো 4.5, এই পয়েন্টটা উপরে তুলে দাও। এবার 5 দিকে দাও, 5 নং 45 মানে কত 10/9, ঠিক আছে। তো প্রথমটা বেরিয়ে গেল। তো এবারে আমরা সবসময় সার্কিটের অঙ্ক যখন করবে এরকম আঁকবে আর রিডিউস করে নেবে, ব্যাপারটা নিজেদের সুবিধা হবে। তাহলে আমার এখন 2 নম্বরে গিয়ে কোথায় দাঁড়ালো, একটা 10 ওহম রেজিস্ট্যান্স এখানে আছে, আর দুটোর আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিয়েছি, যার ভ্যালুটা হচ্ছে আমার 10/9, ওকে, 10/9 ওহম। ব্যাস এইটা রয়েছে, এখান দিয়ে 15 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এটা হয়ে গেল গল্প। এবার হচ্ছে নেক্সট স্টেপে কী করবো, এইটার আবার রিডিউস করবো দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাহলে আবার একই ফর্মুলা লাগাবো। এবার আমি আর লিখছি না ফর্মুলাটা, এবার ডাইরেক্ট লিখছি, মানে কত হলো 10 ইন্টু 10/9 ডিভাইডেড বাই 10 প্লাস 10/9, ওকে, ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কী করলাম এখানটা। তো এবার তারপরের কাজ কি, এবার এটাকে আমি ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে কী হবে, 100/9 গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে। এইবারে দেখো এটা করলে কি হবে, দেখো এটাকে করলে কি হবে, 9 10 90, 90 প্লাস 10 মানে কত 100/9, ঠিক আছে। ভালো করে দেখো, আমি তাহলে একবার করে দিচ্ছি নিচে, এই লাইনটাকে আমি এই জায়গাটায় নিচে করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 90, 9 10 90 যোগ 10 ডিভাইডেড বাই 9, তাহলে কত হলো এখানে 100/9। এবার দেখো তাহলে কি হয়, এটা কি নিচে আছে, তাহলে এটা কী হবে, যখন ওপরে যাবে কি উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে 9/100, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। যদি না বুঝতে পারো আবার বলছি, যে নিচটা আমি জাস্ট এরকম ক্যালকুলেশন করে 100/9 পেলাম এইটা, তো আমি এটা লিখেই দিই বরঞ্চ সবচেয়ে ভালো হবে। তাহলে কত হলো, ওপরে হলো 100/9 ডিভাইডেড বাই কত হলো, ডিভাইডেড বাই হলো 100/9। এবার কি হবে, এটা যখন নিচ থেকে ওপর উঠবে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে কত হবে 100/9 গুণ 9/100, বোথ সাইড ক্যান্সেল আউট হয়ে গেল, হয়ে গিয়ে কত হলো আমার 1 ওহম হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো তাহলে আমার কি হলো, তাহলে আমার এটা হয়ে গেল কি, এখান দিয়ে আমার টোটাল কারেন্ট কত হয়ে গেল, টোটাল কারেন্ট এই টোটাল হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল 1 ওহম, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 15 অ্যাম্পিয়ার, পয়েন্ট এ টু বি। তাহলে আমার কি বলেছে, আমাকে চেয়েছে কি, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য প্যারালাল সার্কিট। তাহলে ভোল্টেজটা কত হবে, আমরা কি জানি ভোল্টেজ ইকুয়াল টু কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, তাহলে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট কত 15 অ্যাম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত 1 ওহম, সমান সমান কত হলো 15 ভোল্ট। তাহলে ভোল্টেজ হয়ে গেল 15 ভোল্ট। এইবার নেক্সট আমাদের কি বলেছে, এইবার নেক্সট বলেছে যে ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য, 2 নম্বরে কি বলেছে, ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য 10 ওহম রেজিস্ট্যান্স। 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট আছে, মানে আমাকে ব্রাঞ্চ কারেন্ট বের করতে দিয়েছে। তো দেখো আমরা প্রথমে তাহলে কী করবো, 2 নম্বর ফিগারে যাব, যেখানে দেখো এখানে হচ্ছে কি, ধরো এখান দিয়ে আই কারেন্ট আসছে, এখানে I1 হচ্ছে, আর এখানে হচ্ছে I2, ঠিক আছে, এটুখানি বুঝতে পেরেছো। এবার আমাকে কী করতে, আমাকে I1 এর ভ্যালু বের করতে দিচ্ছে, আমরা ফর্মুলা আমরা জানি যে I1 যদি বের করতে দেয় তাহলে কী হবে, টোটাল কারেন্ট I ইন্টু যে অ্যাক্রসের রেজিস্ট্যান্স বের করছি 10 ওহমের অ্যাক্রসে বের করছি, তাহলে তার অপোজিট রেজিস্ট্যান্সটা নেবো, তাহলে কত হবে 10/9 ডিভাইডেড বাই 10/9 ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল, মানে 10 প্লাস 10/9, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে I1 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, আই কত 15 অ্যাম্পিয়ার, গুণ চিহ্ন দিলাম, তাহলে 10/9, তারপরে গুণ এটাও দেখো সেই একই হবে, এটা হবে কত, এটা হবে তোমার 100/9, ঠিক আছে। তো 100/9কে আমরা যদি উল্টে দিই তাহলে কত হবে 9/100, ঠিক আছে। তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এইবার কি হবে, এবারে আমরা কি করব, এদিকে শূন্য কেটে নেবো, তাহলে কত হলো 15/15
15 কত হলো 15/10, মানে কত হলো 1.5 অ্যাম্পিয়ার। মানে 10 ভোল্টের অ্যাক্রসে কারেন্ট কত যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার টোটাল ফাইনাল অ্যান্সারটা কি হলো, যে 1 নম্বরের অ্যান্সার হলো যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু 15 ভোল্ট অ্যান্ড কারেন্ট ইন I1 মানে 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত আমার 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো প্রথম ফার্স্ট অঙ্ক হয়ে গেল। তো চলো সেকেন্ড অঙ্কটা স্টার্ট করা যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না, আমি আবার ওইটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো চলো স্টার্ট করা যাক এবারে সেকেন্ড ম্যাথ। এবার দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, বলেছে যে প্রথমে আমি কোশ্চেনটা রিড করি। বলছে ইন দ্য সার্কিট, মানে যে সোর্স যে সার্কিটটা এখানে দেখা যাচ্ছে, ইন ফিগার 2 ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভিপি মাইনাস ভিকিউ। মানে এই সার্কিটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে দিচ্ছে। এবার দেখো এই যে জিনিসটা বলেছে ভিপি মাইনাস ভিকিউ মানে কি, মানে হচ্ছে আমরা যখন লিখি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ আমরা কি লিখে থাকি, ভি অফ পি কিউ ইকুয়াল টু কী হয়, পোটেনশিয়াল ডিফারেন্স ইন পি মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স ইন কিউ। মানে ব্যাপারটা কি, মানে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা এই ভি পি কিউ এইটাই বের করতে দিয়েছি। মানে আগের অঙ্কে যেটা আমরা করলাম যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে দিয়েছে যে দুটো পয়েন্টের মধ্যে পি আর কিউ, সেটাই আমাদের এখানে বের করতে দিয়েছে। জাস্ট একটু কথাটা ঘুরিয়ে দিয়েছে, ভিপি মাইনাস ভি কিউ লিখে দিয়েছে। ভিপি মাইনাস ভি কিউ মানে কি, ভিপি কিউ মানে পোটেনশিয়াল ডিফারেন্স অফ পি মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স অফ কিউ মানেই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পি কিউ। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে সার্কিটটাকে রিডিউস করব, মানে এখানে একবার এঁকে নিই। ঠিক আছে, তো এই দেখো সার্কিটটা এখানে এঁকে নিলাম। সার্কিটটা এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তো দেখো প্রথমে দেখো আমাদের কি করতে হবে, এই তিনটে প্যারালালে আছে, তাহলে এই তিনটাকে আমাদের প্যারালালে আছে, এই তিনটাকে আমাদের একটা কম্বিনেশন করে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এখানে দুটো 6 ওহম প্যারালালে সিরিজে আছে, সেই দুটোকে যোগ করতে হবে। অ্যান্ড এখানে একটা 6 ওহম ওর সাথে প্যারালাল আছে, সেটাকে আমাদের কী করতে হবে, প্যারালাল সার্কিটের ফর্মুলা দিয়ে কাজে লাগাতে হবে। তো দেখো প্রথমে এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করি, এই পার্টটায় কী করা যাবে। এবার দেখো প্রথমে দেখো এটাও আগের মতো এরকম করা যাবে, যে প্রথমে দুটোর মধ্যে করলাম 6 × 6 ডিভাইডেড বাই 6 + 6, ঠিক আছে, এরকম করে করা যাবে। কিন্তু একটা ফর্মুলা আছে, স্পেশাল ট্রিক আছে। কি ট্রিকটা কি, যদি তিনটে বা তার বেশি বা যে কোনো 3টে 4টে 5টা 6টা যদি রেজিস্ট্যান্স প্যারালালে থাকে এবং কি হয় যে ওই রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু যদি সেম হয়, অবশ্যই কি রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সেম হতে হবে। সেম হলে আমরা কিন্তু ডাইরেক্টের ভ্যালু বের করতে পারি। ভ্যালুটা কি হয়, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে যদি আমরা আর মানি, ধরো আর ইকুয়াল টু কী হবে, টোটাল ভ্যালু অফ রেজিস্ট্যান্স, VALUE, ভ্যালু অফ RESISTANC। ফর্মুলাটা কী হয়, ভ্যালু অফ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স, টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো ফার্স্টে কি হলো, আমরা কি করবো, টোটাল ভ্যালু অফ রেজিস্ট্যান্স কত 6, নাম্বার অফ রেজিস্ট্যান্স কত 3টে রেজিস্ট্যান্স আছে, মানে 6/3, মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। ঠিক আছে, তাহলে আমার কি হলো, আমার এই দিকটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেরিয়ে গেল। তাহলে আমাদের কত বেরোলো কত, তো তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত বেরোলো, এই তিনটে সার্কিটে বেরোলো 2 ওহম রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো তাহলে কী হলো, আমার নতুন যে সার্কিটটা হলো সেটা কি হলো, যে এইখানে আমার সিরিজে কী হলো, একটা 2 ওহম রেজিস্ট্যান্স। আর এবার কি করব, আমরা এই রেজিস্ট্যান্সের জন্য কি করব, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। দেখো এটা কি আছে, এটা সিরিজে আছে দুটো 6 ওহম রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কত 12 ওহম, আর এখানে আবার একটা 6 ওহম রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, সেই R1 R2 ফর্মুলা লাগিয়ে দেবো। তাহলে 12 × 6 ডিভাইডেড বাই 12 + 6। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি ব্যাপারটা। এই যে ফর্মুলাটা লাগালাম, R1 × R2 ডিভাইডেড বাই R1 + R2। ঠিক আছে, তো এবার কি হলো, 12 × 6 যেমন আছে রেখে দেবো, তাহলে 12 আর 6 যোগ করলে কত হয় 18।
এবার 6 যদি নামতে পারি 6 3 8 হয়, এবার 3 4 12 হয়, মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই সার্কিটটার কী হলো, এই সার্কিটটার হলো 4 ওহম। ওকে, তো চলো এবার তাহলে কী হলো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তাহলে টোটাল কী হলো, এখানে একটা 2 ওহম রেজিস্ট্যান্স সিরিজে, তার সাথে সিরিজে আবার একটা কী হলো 4 ওহম রেজিস্ট্যান্স। তাহলে টোটাল এখানে আমরা কি জানি, সিরিজে থাকলে রেজিস্ট্যান্সগুলোকে আমরা অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে কী হলো আমার টোটাল 6 ওহম রেজিস্ট্যান্স। ওকে, তো এইবার তাহলে আমাদের কারেন্ট কত যাচ্ছিলো এখানে দেখো, অঙ্কে কী বলে দিয়েছিল, অঙ্কে বলেছিল যে আমার 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিলো, ফ্লো করছিল, ঠিক আছে। তো কি করবো এবার, এখানে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এখানকার ভোল্টেজ এই রেজিস্ট্যান্স কত হচ্ছে 6 ওহম, তাহলে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি 0.5 ইন্টু 6, তাহলে কি ভোল্টেজ ইকুয়াল টু কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স আই ইন্টু আর, তাহলে কী হলো এখান থেকে 5 6 30 মানে হচ্ছে 3.0 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, আমাদের অ্যান্সার হয়ে গেল যে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান 3, অপশান 3 হলো আমাদের অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই অঙ্কগুলো করতে পারবে। তো এবার যদি তোমরা বুঝে থাকো ব্যাপারটা, তো আমার কাছে আর একটা ম্যাথ আছে, তোমরা এই ম্যাথটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানিও যে এর অ্যান্সার কত আসছে। তোমরা এটা নোট ডাউন করো না, এটা হচ্ছে 4টে অপশান আর এটা হচ্ছে ম্যাথ, দরকার পড়লে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো। এবার এই ম্যাথটা তোমরা করে আমাকে বলবে যে এই ম্যাথটার অ্যান্সার কী আসছে। যদি এই ম্যাথটা করতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি এই ম্যাথটা করে দেবো, করে তোমাদের সেন্ড করে দেবো, ঠিক আছে। তো আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো রকম কোনো কথা আমি হয়তো ভুল বলে দিচ্ছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আর তোমরা আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।